হাই, আগের পার্টে তো তোমাদের বললামই কিন্তু আমি শিবরাত্রি করছি। তো শিবরাত্রি কিন্তু বাড়িতে পুজো সেরে আমি কিন্তু চলে এলাম মন্দিরে। আর সন্ধ্যাবেলা এসেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো মন্দিরে। তার মধ্যে দেখো কত লাইন এই মন্দিরে। এটা হচ্ছে উখড়াতে, আর মন্দিরটার নাম হচ্ছে নীলকণ্ঠ মন্দির। আর এই সময় কিন্তু এই মন্দিরের সামনে অনেক সুন্দর করে বড় করে কিন্তু মেলাও হয়। এটাও কিন্তু অনেকে দেখতে আসে। তো চলো আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়লাম। আমরা বলতে আমি একাই ঢুকেছি। চলো মন্দিরের চারপাশটা একটু তোমাদের দেখিয়ে নিই। তখন কিন্তু অনেক ভিড় ছিল বলে শিবলিঙ্গটা তোমাদের দেখাতে পারিনি। মা পার্বতীকে আগে তোমাদের দেখিয়ে দিলাম। আর যেহেতু আমি একা ঢুকেছিলাম তাই জল দেওয়া বা পঞ্চামৃত দেওয়া কিছুর ভিডিও কিন্তু আমি নিচে একা করতে পারিনি। আর দেখো আমার হাতে কিন্তু ছিল শিবচল্লিশ, আমি কিন্তু এই মন্দিরে গিয়ে শিবচল্লিশও পাঠ করেছি। এইবার কিন্তু তোমাদের অনেক কাছ থেকে শিবলিঙ্গটা দেখিয়ে দিলাম। আর তোমাদের মনে হতেই পারে শিবলিঙ্গটা এরকম কেন, কারণ এখানে কিন্তু শিবলিঙ্গটা আমাদের মাটি ভেদ করে উঠেছে, পুরো অরিজিনাল। তাই শিবলিঙ্গ যেরকম আকার ধারণ করে সেরকম কিন্তু নেই এটা। আর পুজো দিতে 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 আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার বেরোতে বেরোতে 10:30টা বেজে গেছিলো। তারপর কোনো রকমভাবে টোটো পেয়ে আমি কিন্তু চলছি বাড়ির দিকে। আর রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা রাত হয়ে গেছিলো তখন। চলো টাটা অ্যান্ড গুড নাইট।